আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেডিকেল টেকনোলজিস্ট জাতির জন্য নতুন একটা সুখবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে যখন বিভিন্নভাবে হতাশা কাজ করছিল, প্রাইভেট সেক্টরের কর্মতৎপরতার ক্ষেত্রে যে ধরনের জটিলতা ফেস করতে হচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য আমরা সরকারি চাকরি অথবা বিদেশে চাকরি নিয়ে একটা সম্ভাবনা খুঁজছি। এই অবস্থায় আমাদের সামনে এই সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে নিয়ে আজকের আয়োজন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম সায়েন্টিস্ট, ইউকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এইচসিপিসি সম্পন্ন করেছেন আমাদের সম্মানিত মোজাম্মেল রাসেল, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৌদি কাউন্সিল ফর হেলথ স্পেশালিটিস রেজিস্টার্ড জনাব মাহমুদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একই সাথে আমরা যারা এই আয়োজনের সাথে যুক্ত থাকার সুযোগ পেয়েছি, যারা শুনছেন, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের সুসংবাদটি নিয়ে কথা বলছি। আমরা আজকে কথা বলবো আমাদের সম্মানিত সায়েন্টিস্ট মাহমুদ স্যার। মাহমুদ স্যারের কাছে আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের এই আয়োজন আপনি কখন, কিভাবে জানতে পারলেন এবং কিভাবে আপনি প্রস্তুতি শুরু করলেন, এ বিষয়ে আমাদেরকে একটু অবহিত করুন। থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলকে একত্রিত ভাবে পেয়ে সত্যি আমি ধন্য। প্রথমত আমি মেডিকেল টেকনোলজিস্ট জাতির বাইরে তাদের জন্য এত বড় একটা অপরচুনিটি আছে, এটা আইকন মেডিকেল সায়েন্টিস্ট প্রিপারেশন এই চ্যানেলের মাধ্যমে, ফেসবুক চ্যানেলের মাধ্যমে খোঁজ পাই যে আমাদের জন্য সামনে অনেক বড় এক সুযোগ আছে। সেখান থেকে সোহেল স্যারের সঙ্গে আলাপ করি এবং স্যার আমাকে একে একে ধাপ বলে দেন। এর মাঝে আমি প্রিপারেশন নিচ্ছিলাম এইভাবে যে আমার ফ্যামিলির সঙ্গে আমার পারিপার্শ্বিক দিক, আর্থিক দিক, সমস্ত দিক দিয়ে আমি লং টাইম একটু চিন্তা ভাবনা করি যে আসলে আমার জন্য বাইরে যাওয়া কতটুকু যৌক্তিক হবে। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে না, ইনশাল্লাহ এর জন্য আমি রেডি, দেন স্যারের পরামর্শ মতো সামনের দিকে এগোতে থাকি। আপনার এই প্রস্তুতি সম্পন্ন করতে কতদিন সময় লাগলো এবং আপনি এটার জন্য কোন কোন টিচারের সহযোগিতা নিয়েছেন, অথবা আপনি নিজে কিভাবে এটা প্রস্তুতি নিয়েছেন? এই প্রস্তুতির জন্য আমাদের যে প্রোমেটিক এক্সাম আছে, এটার জন্য বেশ কিছু পড়াশোনা করতে হয়েছিল, যেটা আইকন মেডিকেল সায়েন্টিস্ট প্রিপারেশনের কোচিং সেন্টার, সেখানে অ্যাডমিট নিয়েছিলাম। ক্লাস নিয়েছিলেন আমাদের বাবুল স্যার, এবং সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বই ছিল, সামিল বাসির স্যারের বই। এই সমস্ত বইগুলা পড়ে মেডিকেল টেকনোলজিস্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বেশ কিছু পড়াশোনা ছিল। আলহামদুলিল্লাহ সেটা দিয়ে এই পরীক্ষা দিতে আনুমানিক আমার সময় লেগেছিল প্রায় 1.5 বছরের কাছাকাছি। এর মাঝে পেপারস ডকুমেন্ট যে কাজগুলো ছিল, একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি, প্রত্যেকটা পেপারস রেডি, ডাটা ফ্লো করে নেওয়া, মুমারিস, তারপরে প্রোমেটিক এক্সাম, এই সমস্ত টোটাল প্রিপারেশন নিতে আনুমানিক 1.5 বছরের কাছাকাছি সময় লেগেছে। আচ্ছা, এই প্রস্তুতির জন্য যে 1.5 বছর সময় লাগলো, এত সময় কেন লাগলো? এটার জন্য কি কি পেপারস এর প্রিপারেশন আপনার নেওয়ার প্রয়োজন হয়েছে? যেমন ইনস্টিটিউট থেকে কি কি পেপারস নিতে হয়, অথবা পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য কয়বার আবেদন করতে হয়, এবং এই আবেদনের জন্য জরুরি কি কি পেপারস একজন প্রশিক্ষণার্থীকে প্রস্তুতি নেওয়া দরকার বলে আপনি ফেস করলেন? এই পরীক্ষা দেওয়ার জন্য প্রথমত যে প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট পাস করেছে সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেট, প্রত্যেক ইয়ারের মার্কশিট, এবং এই মার্কশিট গুলাকে একত্রিত করে ট্রান্সক্রিপ্টের একটা আবেদন করতে হয় প্রতিষ্ঠান থেকে, সেটা ওরা ফ্যাকাল্টি থেকে এনে দেয়। এবং প্রত্যেকটা সার্টিফিকেট এবং এই ট্রান্সক্রিপ্টটা ভেরিফাই করে নিতে হয় ফ্যাকাল্টি থেকে। এই কয়েকটা কাগজ, পাসপোর্ট, এই সমস্ত কাগজপত্রগুলা। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ডিপ্লোমার সার্টিফিকেট, মার্কশিট যেগুলো আছে এগুলো আমাদের পাশ করার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট করে না, এরপর এসএসসি সার্টিফিকেট মার্কশিট গুলোকে যত্ন করে নিয়ে আসা, পাসপোর্ট করার প্রক্রিয়াটা শুরু করে ফেলা এবং এরপর ডাটা ফ্লোর দিকে যাওয়া। তো এই সকল প্রক্রিয়া আপনি নিজে করার সুযোগ পেয়েছেন না কারো সহযোগিতা নিতে হয়েছে? এর মাঝে নিজে করা অনেক জটিল বিষয়গুলা, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমে করাটা উত্তম হবে। এর মাঝে আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এমটিএফ থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড লাগে, এই আবেদন করতে হয় এমটিএফ থেকে, সেই কার্ড নিতে হয় এবং এই প্রত্যেকটা পেপারস গুলা ভেরিফাইড হওয়া লাগবে। কারণ ডাটা ফ্লো যখন করা হয় তখন ডাটা ফ্লো অফিস থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে খোঁজ নেয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহকারে। এমনও রেকর্ড আছে হসপিটালে গিয়ে ডাটা ফ্লো সেন্টার থেকে খোঁজ নিয়ে এসেছে, এমটিএফ প্রতিষ্ঠানে এসে খোঁজ নিয়েছে। এই সমস্ত পেপারগুলো একদম কারেক্ট রাখতে হয়। তার মানে ডাটা ফ্লোর জন্য যেটা আপনি বলতে চাচ্ছেন যে যে এক্সপিরিয়েন্স দেওয়া হয়, এক্সপিরিয়েন্স প্রতিষ্ঠানগুলো অথেন্টিক হতে হবে এবং একটা ভালো প্রতিষ্ঠান হলে তাদের এক্সপিরিয়েন্সটার মূল্যায়নটা ভালো হয়। এছাড়া গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট নিতে হয়, একটা অর্গানাইজেশনের ভ্যালিড অর্গানাইজেশন থেকে একটা গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট নিতে হয়, যেই অর্গানাইজেশনের ঠিকানা এবং তাদের একটা অফিস থাকা, যেখানে ভেরিফিকেশনে এসে যেন তারা অফিসও পায় এবং সেখানে ভ্যালিড হিসাবে তারা অ্যাসাইন করতে পারে, সেই জায়গাগুলো তারা কনফার্ম করে, এটা আপনি বলতে চাচ্ছেন। ওকে, তাহলে এই পরীক্ষা আপনি কবে দিলেন, যেটা সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিটিস, তো এই পরীক্ষা আপনি কবে দিলেন? আমি দিয়েছিলাম 2025 সালের ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, 2025 ফেব্রুয়ারি হইলে এখন তো জুলাই, তার মানে মোটামুটি আপনি 4 মাস অতিক্রম করেছেন। তো আপনি ভিসা কবে পেলেন? এই আমি যখন পরীক্ষা দিলাম তার 1 থেকে 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে লাইসেন্স দিয়ে দেয়। এই লাইসেন্স পাওয়া মানে সৌদি আরবে মেডিকেল টেকনোলজিস্ট পদে আমরা চাকরি করার জন্য রেডি। এবার সৌদিতে ভিসা অ্যাপ্লাই করতে হয়। এই ভিসা প্রসেসিং গুলা করতে ভিসা, মেডিকেল টেস্ট, ফিটনেস, তারপর পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। এই সমস্ত কিছু করতে আনুমানিক 3-4 মাস প্রায় লেগেই যায়। তারপর আরেকটা আছে ম্যান পাওয়ার, বিএমইটি কার্ড, এই সমস্ত কার্ড রেজিস্ট্রেশন, ট্রেনিং, এগুলো করতে 3-4 মাস সময় লেগেই যায়। আচ্ছা, আপনি যে পড়াশোনাগুলো করতে গিয়ে কি দেখলেন? বাংলাদেশের টেকনোলজিস্টদের জন্য কি পড়াশোনাটা খুব কঠিন? আমার কাছে মনে হয়েছে সবচাইতে মজার ব্যাপার যে আমরা যে পড়াশোনাগুলো করেছি সেগুলো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, এর বাইরে না, এটা একটা মজার ব্যাপার। আর পড়াশোনা বেশ মজার ছিল, একটু বুঝে পড়তে হলে বেশ মজার ছিল। কিছু কিছু টপিকস একটু জটিল, স্যারদের হেল্প নিলে, কোচিং এর হেল্প নিলে বুঝাই দিলে ইজি হয়ে যায়। আর মিডিয়ামও ছিল আর কি। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কিছু সহজ আছে, কিছু কঠিন আছে, কিছু মিডিয়াম আছে। তো এটা কিসের উপর নির্ভর করছে? এটা কি আমাদের দেশের যে সিস্টেম, এখানে কিছু আপনি লস দেখেন? যেমন অধিকাংশই হচ্ছে যে প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর দিতে হয়। তো আমাদের পড়াশোনাটা এমন যে কি ধরনের প্রশ্ন আসবে সে প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে আমরা ভালো মার্ক পাচ্ছি বা পাস করতে পারছি। তো এটা, এই সিস্টেমটা এই পড়াশোনার জন্য কি একটা অন্তরায় মনে করেন, বা এখানে আলাদা কি দেখলেন? এইখানে আমি স্যার আলাদা যেটা দেখলাম, A to Z একটা বিষয়ের প্রতি ধারণা রাখতে হয়, মোটামুটি একটা ধারণা রাখতে হয়। আমি জাস্ট যে প্রশ্ন করা হচ্ছে সেটারই উত্তর দিচ্ছি, ব্যাপারটা এইরকম না। এই পড়াটা করতে গিয়ে দেখলাম মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জেনে রাখতে পারলে তার জন্য বেস্ট। তাকে যেভাবে কোশ্চেন করা হোক না কেন সে ইনশাআল্লাহ অ্যানসার দিতে পারবে। ওকে, তার মানে এটা কি এমন যে 200-300 প্রশ্ন বা 1000-2000 প্রশ্ন এগুলো ভালোভাবে পড়লে পাস করা যাবে এরকম কোনো ব্যাপার না? এইরকম না। ওই এমন কিছু যে কোশ্চেন আছে কমন থাকে, কিন্তু জানতে হয় একটু ডিপলি আর কি। কেউ যদি মনে করে যে আমি কিছু কোশ্চেন পেপার কালেক্ট করে নিলাম দেন সেগুলোই পড়লাম, আশা করা যায় সে পরীক্ষা মানে মাঠে গিয়ে হতাশ হয়ে যাবে। এর জন্য তাকে একটু ডিপলি পড়াশোনা করা উচিত।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে বিগত বছরের প্রশ্ন বা অনেকগুলো প্রশ্ন পড়লে কমন পড়বে এরকম কোনো সম্ভাবনা নেই? জি না। তাহলে এখান থেকে বের হওয়ার রাস্তা কি, যে আমরা আমাদের টোটাল টপিকস গুলোকে মেকানিজমটা যদি জানা যায় তাহলে প্রশ্ন যেখান থেকেই আসুক সিকোয়েন্সের সাথে মিলে আমরা উত্তর দিতে পারলে এটা কারেক্ট করা যাচ্ছে। রাইট রাইট। আচ্ছা, তাহলে আপনার ফ্লাইট কবে হচ্ছে? ইনশাআল্লাহ আগামীকাল মানে 8 জুলাই দুপুর 2টা 15-তে। ওকে, আপনার জন্য শুভকামনা। এই মুহূর্তে আপনার অনুভূতি কি? আজকে বাসা থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। হাতে যখন পাসপোর্টটা পাইলাম, এটা হচ্ছে আমার পাসপোর্ট, এবং এই যে সৌদি আরবের ভিসা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো স্বপ্ন ছিল যে সৌদি আরবে আল্লাহ যেন উমরা করতে বা হজ করতে নিয়ে যায়। আমার প্ল্যান ছিল 2028 সাল। ছোট্ট একটা ব্যাংক কিনেছিলাম, ওইখানে মানে হজ বা উমরা করার জন্য কিছু কালেক্ট করতাম, টাকা পয়সা জমাইতাম। আর ওইখানে নিয়াত ছিল 2023 সাল থেকে শুরু করে 2028 সাল পর্যন্ত ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব, যতটুকু হয় আল্লাহ যেন আগায় নেয়। তো ওইখানে লিখে রাখার সময় ব্যাংকে কাগজে লিখে রাখলাম উমরা না হজই লিখেছি। আমি জানি যে আমার পক্ষে এই অর্থায়নে পসিবল না, কিন্তু আমি হজে লিখে রেখেছি। আল্লাহর কি পরিকল্পনা, আজ 2025-এ 2 বছরের মাঝে আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন ওইখানে যাওয়ার। আল্লাহ রাসূলের মোবারক জিয়ারত করার তৌফিক দান করেছেন, মক্কা জিয়ারত করার তৌফিক দান করেছেন। আপনারা দোয়া করবেন আমার জন্য, ওইখানে গিয়ে যেন আমি আমার যুবক বয়সে ঈমান আমলের রক্ষণাবেক্ষণ করতে পারি, যেন তাকওয়া বৃদ্ধি করতে পারি, যেন আমার পরিবারের প্রতি আমার প্রতি আল্লাহর রহম বর্ষণ আরো বেশি হয়। এই উদ্দেশ্যেই আপনি সৌদি আরবকে সিলেক্ট করা। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা? তাদের জন্য বলবো, ভাই আপনারা যদি বড় স্বপ্ন দেখেন তবে ইনশাল্লাহ অনেক দূর আমরা যাইতে পারবো, অনেক দূর। আমাদের জন্য দ্বার প্রান্ত অনেক দূর খুলে রেখেছে। আপনারা একটু খোঁজ খবর নিন। এর জন্য আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ এমবিএ থেকে মেডিকেল টেকনোলজিস্ট স্যারেরা, তো আপনারা একটু চেষ্টা করেন, সিদ্ধান্ত নিন। যদি মনে করেন যে আমি বাইরে যাব, তাহলে আর দেরি না করে এর জন্য পদক্ষেপ নেওয়া শুরু করে দিন। কিছু পা হবেন না, ইনশাল্লাহ সামনে আল্লাহ চাইতে অনেক বড় কিছু আছে। তো তাদেরকে বলবো আপনারা আরো বড় বড় স্বপ্ন দেখেন, ইনশাল্লাহ কবুল করবেন আল্লাহ। আমাদের রুজিটা হচ্ছে হালাল, আমরা মানুষকে সেবা দিচ্ছি, এখানে একটা রুজির ব্যবস্থা হচ্ছে, এবং আল্লাহর যে বান্দা তাদের সেবা করার একটা সুযোগ আল্লাহ করে দিচ্ছেন। আমাদের রুজিটা সত্যি অনেক হালাল। তো আপনারা চেষ্টা করেন সর্বোচ্চ উপরে লেভেলে ওঠার ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের টেকনোলজিস্টদের যতগুলো ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউট গুলো পড়াশোনা করার সময় তারা প্রথম বছর থেকে কি ধরনের প্রস্তুতি নিলে পাশ করার সাথে সাথে এই লাইসেন্স পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারে, এ বিষয়ে আপনার উপদেশ যদি দিতেন। তারা প্রথম বর্ষ থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করবে, প্রত্যেকটা বিষয় ভিত্তিকই একটু ডিটেলস জানার চেষ্টা করবে। আমাদের এই ডিপার্টমেন্টের গভীরতা অনেক, আমি বলবো তারা যেন গুরুত্ব সহকারে প্রত্যেকটা ইয়ার কমপ্লিট করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নোট বইমুখী না হয়ে বিগত বছরের প্রশ্ন না খুঁজে টেক্সট বই পড়ুক, এবং যে অংশটা সে পড়লো এটা যেন টোটাল মেকানিজমটা সহ পড়ে, যেন তার অধ্যায়গুলো মুখস্থ করতে না যায়, সে যেন বিষয়গুলো বুঝতে পারে, সেদিকেই যাক। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং এই আয়োজনের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটা ঘোষণা দিচ্ছি যে আমাদের আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টারের পরবর্তী ব্যাচের শিক্ষক হিসাবে আমরা মাহমুদ স্যারকে মনোনীত করেছি, এবং স্যারের ক্লাসের সাথে যুক্ত হয়ে তার সামগ্রিক তৎপরতাগুলো এবং সহজ প্রক্রিয়ার আপ টু ডেট জানতে পারবেন এবং সহযোগিতা নিতে পারবেন। এটার জন্য সবসময়
টাকা পয়সা প্রয়োজন হয় না। আন্তরিকতার সাথে আমরা পেশার উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য স্যার যেমন সহযোগিতা পেয়েছেন, তিনি তেমন এই পেশার উন্নয়নে সহযোগিতা করতে বদ্ধপরিকর। সুতরাং আমরা মনে করি যে যে কেউ যে কোনো প্রান্ত থেকে সরাসরি মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে তথ্য নিতে পারে, জানতে পারে এবং নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে পারে। তা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে স্যারকে আমরা একটা ছোট্ট ক্রেস্ট দিয়ে সম্মানিত করতে চাই। এর পাশাপাশি একটু বলে রাখি, বাংলাদেশের টেকনোলজিস্টদের সামগ্রিক বিষয় ডিপ্লোমা করার পর সকল দেশেই যাওয়ার সুযোগটা কম থাকে। সেই কারণে আমরা বলবো যে প্রথমে গ্রাজুয়েশন কোর্সটা সম্পন্ন করে ফেলুক এবং এরপর সব দেশেই যেমন আইএলটিএস এর প্রয়োজন হয় না, সব দেশেই পিটির প্রয়োজন হয় না, আবার সব দেশেই জব লাইসেন্সেরও প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তার উচ্চশিক্ষা সম্পন্ন হওয়া, একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেপারস পত্রগুলো রেডি হওয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে তিনি নিজেকে একটা সম্মানজনক পেশার দিকে নিয়ে যেতে পারে। যারা দেশে ক্যারিয়ার গড়তে চান তারা উচ্চশিক্ষা করার পাশাপাশি বিসিএস এর প্রস্তুতিগুলো নিয়ে আগাতে থাকবেন, তাহলে যেমন সম্মানজনক কর্মক্ষেত্র পেতে পারেন, তার পাশাপাশি যদি বিসিএস সম্পন্ন নাও হয় অন্তত সরকারি চাকরির জায়গাগুলো তার জন্য সহজ হবে। আর যারা দেশের বাইরে ক্যারিয়ার করতে চান তাদের জন্য আমাদের অনুরোধ, ডিপ্লোমার প্রথম বর্ষ থেকে স্যার যেভাবে বলেছেন পড়াশোনার দিকে বিশেষ মনোযোগ দেওয়া এবং ডিপ্লোমা কোর্স শেষ হওয়ার পর বিএসসি দিকে মনোযোগী হওয়া। সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে যদি চান্স হওয়ার সুযোগ হয় তো খুব ভালো, না হলে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে হলে কোর্স সম্পন্ন করা এবং নিজের ক্যারিয়ারকে ডেভেলপমেন্টের জন্য নিজেকে লেগে রাখা, তাহলে পাশ করার সাথে সাথেই তিনি পেপার সম্পূর্ণ করে যে কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে দেশগুলো সহসাই এবং সহজে যাওয়ার ক্ষেত্রে সংযোগ পেয়েছি, এর মধ্যে আমরা ডেনমার্ক পেয়েছি, সিঙ্গাপুর পেয়েছি, সৌদি আরব পেয়েছি, মিডল ইস্টের বিভিন্ন দেশ, দুবাই সহ কাতারের অংশগুলো আমরা সহসা পেয়েছি। এছাড়া আমাদের বাংলাদেশে এখন এই বিদেশমুখী জব লাইসেন্সের একটা বড় জোয়ার তৈরি হয়েছে, একটা বাড়তি পড়াশোনার প্রতি বাড়তি মনোযোগ দেখছি। তো আমরা মনে করি বাংলাদেশের টেকনোলজিস্ট অঙ্গন সরকারি ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে একটু দেরি হলেও বিদেশমুখী জবের ক্ষেত্রে তারা সহজে উত্তীর্ণ হতে পারছেন। সেক্ষেত্রে আমরা বলবো একাডেমিক পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার এবং পাশাপাশি ফিল্ড ট্রেনিং এর সময়গুলো যেন তারা ইংরেজি দক্ষতার দিকে মনোযোগ দেন। সেক্ষেত্রে আইএলটিএস সম্পন্ন করা অথবা পিটি কোর্স সম্পন্ন করার মধ্য দিয়ে তাদের এই যাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এসসিপি এই লাইসেন্সের মাধ্যমে যেমন সহসায় আমেরিকা যাওয়ার সুযোগ হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমাদের নাসিরউদ্দিন ভূঁইয়া স্যার আমেরিকাতে অবস্থান করছেন। এছাড়া আমাদের আরো কয়েকজন ভাই রয়েছেন, আমাদের জাপানে রয়েছেন, অস্ট্রেলিয়াতে রয়েছেন, ফিনল্যান্ডে রয়েছেন, ইউকেতে রয়েছেন এবং একই সাথে জার্মানিতে রয়েছেন। তার মানে মেডিকেল টেকনোলজি পেশার মধ্য থেকে অনেকেই দেশের বাইরে রয়েছেন, কিন্তু তথ্যের অভাবে, সংযোগের অভাবে আমরা সেই কাজগুলোকে জাতির জন্য সহজ করে দিতে পারিনি। এখন সময় এসছে উন্মুক্ত বিশ্বে নিজেদেরকে প্রমাণ করার, সেই প্রমাণ করার জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং অধিকাংশ সময় খুব বেশি খরচের প্রয়োজন হয় না, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে এবং পেপারস পত্রের ঘাটতির কারণে অধিকাংশ সময় আমরা সফল হই না। এই সহজ গাইড দেওয়ার জন্যই আইকন সায়েন্টিস্ট প্রিপারেটরি সেন্টার আপনাদের পাশে আছে। এছাড়া আমাদের রিসার্চ পাবলিকেশনের সহযোগিতার জন্য ক্ষেত্র রয়েছে, মেডিকেল বুক পাবলিকেশন রয়েছে, এখানে আমাদের ইমিগ্রেশনের কার্যক্রম রয়েছে, আমাদের আইএলটিএস এবং পিটি কোর্স রয়েছে। অর্থাৎ একজন মেডিকেল টেকনোলজিস্টকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য দেশের বিসিএস প্রস্তুতি এবং বিদেশের সায়েন্টিস্ট হিসাবে গড়ে তোলার প্রস্তুতি সামগ্রিক প্যাকেজ নিয়েই আমাদের কার্যক্রম চলছে। আমাদের সকল ত্রুটি বিচ্যুতিগুলোকে গুরুত্ব সহকারে দেখে আমাদেরকে সংশোধনের জন্য পরামর্শ দিন এবং সকল ভালো কাজে অংশগ্রহণ করে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমরা এই পর্বে স্যারকে একটু ছোট্ট ক্রেস্ট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।